গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু সারাদিনই উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে একেবারে উত্তরের আলিপুরদুয়ার জেলাতে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহারে, এবং দার্জিলিং হিমালয়ে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। পাশাপাশি বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93% মতো থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। পুলিশ এবং আবকারি দপ্তরের বিশেষ অভিযানে হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় হানা দিয়ে প্রচুর পরিমাণ অবৈধ মদ নিষ্ক্রিয় করা হলো শুক্রবার। এদিন সকালে হেমতাবাদ ব্লকের তাঁতিপুকুর, নওদা এবং কোরাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এদিন অভিযান চালিয়ে 200 লিটার চোলাই মদ নষ্ট করা হয়। এছাড়াও এদিনের অভিযানে 8টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়। মাদক জাতীয় দ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানানো হয় আবকারি দপ্তর সূত্রে। মুর্শিদাবাদের বহরমপুরে অরক্ষিত রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সকালে কর্ণসুবর্ণ রেলগেটে স্কুল ভ্যানকে ট্রেনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 পড়ুয়ার। গুরুতর আহত হয় আরো কয়েকজন শিশু। আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফের হেমতাবাদে অবৈধ মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম দীপক পাসওয়ান, বয়স 50, বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে হেমতাবাদের ঠাকুরবাড়ি গ্যাস গোডাউন এলাকায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাকে আটক করলে তার ব্যাগ থেকে অবৈধ মদ উদ্ধার হয়। এরপর পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সরকারি বিধি নিষেধের জেরে গৃহ নির্মাণ সামগ্রী ব্যবসায় সংকটের অভিযোগ তুলে রায়গঞ্জে বৈঠক করলেন উত্তর দিনাজপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। নতুন সংগঠন গড়ে সরকারের কাছে মানবিক হস্তক্ষেপের আবেদন জানান তারা। ব্যবসায়ীদের দাবি, বর্তমান পরিস্থিতিতে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর ব্যবসা ও বহু মানুষের জীবিকার সংকটের মুখে। একই দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দিয়েছে নির্মাণ কর্মী সংগঠন। মিড ডে মিলে দেওয়া হচ্ছে 56 ভোগ, পুষ্পান্ন, ফ্রাইড রাইস, বিভিন্ন ভাজা, মিষ্টি থরে থরে সাজানো রয়েছে বিদ্যালয়েতে। রথযাত্রার পুণ্যতিথির রেশ কাটতে না কাটতেই এক অনন্য নজিরের সাক্ষী হলো নদিয়ার মায়াপুর। সেখানকার অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান মায়াপুর ঠাকুর ভক্তি বিনোদ ইনস্টিটিউট বিদ্যালয়ে রথের পরের দিন শিক্ষক শিক্ষিকাদের বিশেষ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে পরিবেশন করা হলো প্রথাগত মহাপ্রসাদ 56 ভোগ। সম্পূর্ণ নিরামিষ এই বিশাল ভোজের আয়োজনকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসব মুখর এবং ভক্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ির সফরের ঠিক আগে নতুন রূপে সেজে উঠেছে উত্তরকন্যা। এতদিনের নীল সাদা রঙের পরিবর্তে ভবনের বাইরের অংশে করা সাদা হলুদ রঙের প্রলেপ। ইতিমধ্যে রং করার কাজ প্রায় শেষ পর্যায়ে। অমিত শাহের সফরের আগে এই রং পরিবর্তন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা। যদিও রং পরিবর্তনের কারণ নিয়ে এখনো প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। আজ 17 জুলাই 2026 জলপাইগুড়ির 73 মোড়ে অবস্থিত সেন্ট অ্যান্থনি স্কুলে
অনুষ্ঠিত হলো সামার ক্যাম্প, যেখানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত করিমুল হক মহাশয়। ছাত্রছাত্রীদের শারীরিক বিকাশের কথা মাথায় রেখে যোগ ব্যায়ামের আয়োজন করা হয়েছিল এদিন। এছাড়াও বিভিন্ন ক্রাফট গেমস, ফায়ারলেস কুকিং কম্পিটিশন এবং ফুড স্টলের আয়োজন করা হয়েছিল। শেষে ছাত্রছাত্রীরা গরমের দাবদাহ থেকে স্বস্তি পেতে সুইমিংও করে। এইভাবে তাদের আনন্দ মুখরিত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষিত হয়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।